আমি ওনার সাথে ছাড়া চলতেই পারি না। আমাদের বাজান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের হৃদয়ের একেবারে, আমি ওনার সাথে ছাড়া চলতেই পারি না। এখন এমন একটা অবস্থা হয়েছে, প্রতিদিন মোটামুটি প্রতিদিন তো এখন তো আর দেখা হয় না, প্রচার আশা উসিলায় যেহেতু দেখা হলো, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যেমন একজন মানুষ কাছে থেকে না দেখলে মানুষ বোঝা যায় না যে মানুষটা কেমন। এই মানুষটার কাছে, এই মানুষটার সাথে এই জন্য আমি চলি যে এই মানুষ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, ওনার সাথে আমার চলার কয়েকটা কারণ। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে উনি আল্লাহর জন্য এমন কিছু কাজ করেন যেটা সবাই করতে পারে না। ওনার মাদ্রাসায় প্রায় 2000 স্টুডেন্ট, এর মধ্যে প্রায় 250 ইতিম যারা রয়েছেন, যাদের দায়িত্ব নিয়েছেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ইতিমের মাথায় যারা হাত বোলায় দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা যত চুল আছে প্রত্যেকটা চুল পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন, সুবহানাল্লাহ। ইতিমকে যারা ভালোবাসবে আমার নবীকে তারা ভালোবাসবে, সুবহানাল্লাহ। সুতরাং এমন একজন মানুষ যিনি ইতিমের দায়িত্ব নিতে পছন্দ করেন এবং তিনি অনেক গরিব মানুষকে এই দেশে স্বাবলম্বী করার জন্য অনেক অর্থ তিনি খরচ করেন। এটা উনি সবসময় না বললো, আমি বললাম এই জন্য যে আমি কেন চলি ওনার সাথে। আর বাংলাদেশে অনেক হাফেজ যারা বিশ্বজয় করেছে, যাদের জন্য আমরা সুনাম পেলাম, এর পিছনে যাদের হাত, এই যে কারিগর যারা, একটা ফ্যাক্টরি থেকে অনেক খাবার আমরা পেলাম, কিন্তু সেই ফ্যাক্টরির মালিক যে, যার উসিলায় যার মাধ্যমে এত কিছু আমরা পেলাম, ওনাকে সম্মান করার দরকার আছে না নাই? ওনাকে ভালোবাসার দরকার আছে না নাই? সেরকম একজন ব্যক্তি হচ্ছেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ। এই জন্য আমরা কাছে থেকে চলি, আমরা অনেক ভালো লাগে বিদায় আমরা ওর সাথে থেকে সরতে পারি না, আমরা একসাথে চলতে হয়। আমার এই প্রোগ্রামটা এখানে যেহেতু আমরা আসছি বলেই দেই, আমাদের জাকারিয়া ভাই যখন আমাকে দাওয়াত করে নাই, প্রথমে দাওয়াত করেছিল রায়হানকে আর আমাদের বাজার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে। তখন হুজুর বললেন যে আমরা একা যাব, তাশরিফ দেশে থাকবে, তা হতে পারে না, তাকে সাথে নেওয়ার দরকার। তখন জাকারিয়া ভাই বলল যে তাশরিফ ভাইকে অবশ্যই, ভাইকেও নিয়ে যাব। তখন আমাদের আমেরিকা যাওয়ার এই বিষয়টা ফাইনাল হলো আর কি। তো যাক, এত ভালোবাসতেন যে আমেরিকা যাবেন, আমার বাজার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা আমেরিকা যাবেন, সেখানেও তিনি বলতেছেন যে আমি একা যাব না, রায়হান আর আমি যাব না, তাশরিফ স্যার আমরা যাব না। আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভালোবাসেন আমাকে, ওনার সাথে আমার সম্পর্ক তখন থেকে, যখন আমার অবস্থানটা এরকম ছিল না, যখন আমাকে দেশের মানুষ ওইরকম চেনে না, তখন থেকেই আমার ওনার সাথে আমার সেই সম্পর্কটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজন মানুষের দ্বারা ইসলামের আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার মাদ্রাসা তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর বোটবাজার, সেই মাদ্রাসাটা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সেই মাদ্রাসাকেও কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভালো ভালো মানুষ ঘরে ঘরে তৈরি করে দেন, জোরে বলেন আমিন। এখন আমাদের বাজান এই দেশের, হ্যাঁ আচ্ছা, এখন তার আগে একটু আমাকে ভাই প্রথমেই বলেছিল, আমাদের ভাই নামটা আজকে আমি মানে আমার শরীরও মোটামুটি একদম চলতেছে না। আমি সেই বগুড়া, গতকাল প্রোগ্রাম ছিল বগুড়া থেকে, সকাল 7টার দিকে আমি আসছি বগুড়া সোনাতলা, একবারে ওই জয়পুরহাট একবারে শেষ বর্ডার দিকে প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম থেকে বের হতে, আজকে তো যেই মানুষ আপনারা আসছেন আলহামদুলিল্লাহ, অনেক মানুষ, আমি কম বলবো না, কিন্তু ওই জায়গার মানুষ থেকে বের হতে আমার অবস্থা খারাপ। আমি বের হচ্ছি, আমারে বলতেছে হুজুর আগে আমি খিচুড়ি নিয়ে নেই, পরে বের হন। আমি বের হবো কেমনে? তো এই অবস্থা, আমি বের হয়ে দেখি যে আমার যে সহকারী সে নাই, ও বের হয়ে দেয় ক্যামেরাম্যান যে সে নাই, আমু কোন জায়গায়। এরপরে 1টা 1:30 প্রায় 2টার কাছাকাছি বেজে গেল। আস্তে আস্তে প্রায় 5-6 ঘন্টার পথ, খাওয়া দাওয়া মাহফিল করতে পারলাম না। আজকে তো আলহামদুলিল্লাহ এত খাওয়ার আয়োজন করছে, এই প্রথম মনে হয় কোনো মাহফিলে আমি প্রায় অর্ধেক খাবার না খাই আমার মাহফিল আসতে, আলহামদুলিল্লাহ বলেন। জাকারিয়া বলছে এত কেন? কত রকম মাছ আল্লাহ এই কালীগঞ্জে দিয়েছেন, এই গাজীপুরে দিয়েছেন, গুত্তু মাছ। হ্যাঁ, মাছের নামই শুনতে মজা লাগে, ঠিক না বে ঠিক? গুত্তু মাছ। রায়হান বলতেছে ভেড়া মাছ, বলেন মারহাবা। এই ভেড়া মাছ আমি আজকে ফার্স্ট খাইলাম, যদি আমার বাড়ি এখানে, আমি কিন্তু এই এলাকায় এরকম আসা যাওয়া কম আর কি, ছোট থেকে ঢাকায় বড় হয়েছি। তো এখন এই ভেড়া মাছ প্রথমে খাইছি, এরপর আর কই মাছ, এরপর আর কি মাছ, শিং মাছ, ইলিশ মাছ, রুই মাছ, আর কি
এত রকম মাছ, এরপরে গোস্ত, মানে বাদ রাখে নাই মনে হয়, মোটামুটি যেগুলো আমরা জানি সবই আয়োজন করছে। বলি আলহামদুলিল্লাহ, এত ভালোবাসছেন, সেই ভালোবাসার বিনিময়ে আমরা দিতে পারবো না, শুধু দোয়া দিতে পারবো। আমরা যেন দোয়া করি, আল্লাহ যেন সেই দোয়াটা যেন তাদের জন্য কবুল করেন, আপনাদের এলাকার জন্য আল্লাহ, এই এলাকায় যেন আল্লাহ খাস রহমত বরকত নাজিল করেন, বলেন আমিন। একেবারে শেষ সময়, আমার সময়টা অনেক বেশি হয়ে গেছে, কারণ আমি জানি আমার বাজান বেশি কথা বলবে না। আমি একেবারেই মোটামুটি অসুস্থ, যে কথা বলতেছিলাম, থেরাপি দিছিলাম আজকে। এই থেরাপি হচ্ছে, এটাকে বলে হয় কাপিং থেরাপি আর কি, এটা হিজামা বলে। আমরা শরীরে দিছি, প্রচুর অ্যালার্জির কারণে এটা আজকে দেওয়ার কারণে শরীরটা একটু ব্যথা হয়ে গেছে পুরো শরীরে। প্রায় যিনি দিল উনি বললো প্রায় 58টা মনে হয় এগুলা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিতেন, অনেক বিষাক্ত রক্তগুলো বের হয়ে যায় এটা দেওয়ার কারণে। দেওয়া যদি কেউ পারেন দিবেন। তো এই জন্যে মাঝে মধ্যে আমি এটা দিই আর কি। সবাই আবার দিতে পারে না, চাকু দিয়ে যখন এভাবে দেয় তখন আমার কিন্তু সহজ না, একটু কঠিন আছে। তো এটা দিয়ে আসছি, তো পুরো শরীর একটু কাটা শরীর আর কি, আমার পুরো শরীরটাই প্রায় কাটা, মানে কাপড়ের ভিতরে যতটুকু আছে। তো এই জন্য আমিও ওই রকম সুস্থ না, তারপর আমি আসছি। আর উনিও অসুস্থ মোটামুটি, বলতে গেলে মাথা ঘোরাচ্ছে অনেক সময় ধরে, দিনে অনেক ব্যস্ত। রায়হানও প্রতিদিনই প্রোগ্রামে আছে, এখন তো প্রোগ্রামের সময়। তো হুট করে আজকে আমার খালি ছিল, তো জাকের ভাই বলছে এরপরে দিছি। তো আমি একটা গজল গিয়ে শেষ করব, রায়হান তেলাওয়াত করবে, এক দুইটা গজল গাবে, আমাদের বাজারে একটু কথা বলবে, যে কথা শুনে আমরা উপকৃত হবো ইনশাল্লাহ। একেবারে শেষমেশ আমার ইফতি ভাই যেহেতু আমাকে বলেছেন যে ও মদিনার মাটির একটু বলতেই হবে, আপনারা যদি বলেন তাহলে বলবো, না এলে শেষ করে দিই। বলবো? আমি জানি যে নিজেরই ধৈর্য গোলাচ্ছে না, আর এখানে বসে ওয়াজ শোনা এটা জন্মের ধৈর্য লাগে, কথাটা বুঝতে পারছেন, এত সহজ না। এই জন্য রায়হান আজকে শুনছে, আবার তারা শুনে আলহামদুলিল্লাহ। আমরা আরো আগেও খুলনা, চুয়াডাঙ্গা কত জায়গায় মাহফিল করছি, তারা আবার শুনে আলহামদুলিল্লাহ। এমনি অনেকে বলে যে একলা একলা যান, তারা বলে না একসাথে যাবো, তাহলে ভালো লাগে। এই ভালো লাগা থেকে আর কি আসাতে বলবো, নবীর এই প্রেমের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আমি, আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে। 5 বার ওমরা করছি, এবার হজে যাওয়ার নিয়ত করছি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আসলে সুরের পাখি তো এখানে বসা আছেন, এখন তেলাওয়াত শোনাবে আবু রায়হান।